এটা শুনেছি এটা 125-এর উপরে হবে। 125 দেখতে পাবে যে নেতাজি সুভাষচন্দ্রের যে স্ট্যাচু, তো ঠিক তার পাশেই রয়েছে চাঁদনি চক মসজিদ। তো সম্প্রীতির একটা সুর কিন্তু মুর্শিদাবাদেও রয়েছে। আর এর যে থিমটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সত্যের খোঁজে সত্যান্বেষী আর সাবেকিয়ানার খোঁজে দিব্যজ্যোতি। আমি আজকে চলে গেলাম মুর্শিদাবাদে। হ্যাঁ, সেই মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ কিনা নবাবের শহর হিসেবে পরিচিত। সেই মুর্শিদাবাদে এমন কিছু পুজো আপনাদেরকে আজকে আমি দেখাবো, যে পুজোগুলো হয়তো আপনার মনকে ছুঁয়ে যাবে আর হাতছানি দিয়ে ডেকে বলবে, আয় রে বাবা একবার দেখে যা। আমি অ্যাকচুয়ালি আমার যে অন্য চ্যানেলটা রয়েছে অর্থাৎ অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি, সেই চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করতে আমি এসেছিলাম মুর্শিদাবাদে। সেখানে একটা মানে কাইন্ড অফ পরিক্রমা, যেটা কিনা পায়ে হেঁটে দেওয়া যায়, পরিক্রমা বললে ভুল হবে, মানে কী কী জায়গাগুলো ঘুরে দেখতে পারো একদম কম পয়সায়, সেই ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলে আসবে আর কি। তো সেইটা করতে করতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে জাস্ট একটু বলে রাখি, সামনে এই যে এখানটাতে হচ্ছে জগৎ শেঠের বাড়ি। তো সেই জগৎ শেঠের বাড়ি থেকে জাস্ট মানে 10 মিটারের মধ্যেই আর কি এখানে দেখতে পাবে যে একটা পুজো প্যান্ডেল রয়েছে। তো এইটা হচ্ছে নসিপুর যে রাজবাড়ি এলাকা, সেখানটাতে আমরা যাচ্ছি এখন নসিপুর রাজবাড়ির দিকে। তো যেতে কিন্তু এখানে এই প্যান্ডেলটা দেখতে পেলাম। আমি তোমাদের সাথে শেয়ার করছি যে মুর্শিদাবাদের এই এলাকায় কিন্তু অনেকগুলো পুজো হয়, তার মধ্যে এইটা কিন্তু একটা অন্যতম। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাতৃ প্রতিমাও ভেতরে তৈরি হচ্ছে। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। ডেডিকেটেড যে বহরমপুরের ভিডিওটা আর আনা হলো না, কারণ হচ্ছে এবছর আর সময় করে উঠতে পারলাম না তার জন্য। কারণ এখান থেকে আমি যে যাব বহরমপুরে, আমাকে আবার ফিরতে হবে, অন্য কাজ আছে, তার জন্য বাধ্য হয়ে বহরমপুর আমি নামতে পারবো না। জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করছি যে মুর্শিদাবাদে যে কটা আমি মানে ঘুরছি, তো যে কটা পুজো দেখাতে পারছি আমি দেখিয়ে দিচ্ছি। এটা জগৎ শেঠের বাড়ির ঠিক আর কি পাশেই আর কি, এই যে দেখতে পাচ্ছ। তো এদের যে থিমটা দেখেই বুঝতে পারবে যে এটা যে কোন স্থাপত্য। তার আগে আমি তোমাদেরকে একটু মাতৃ প্রতিমাটা দেখিয়ে আসি। এই কিন্তু মণ্ডপ, এবং এই মণ্ডপে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। দেখো একটু দেখাই তোমাদেরকে, এর মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। এই যে, তো বেশ সুন্দর করে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। এবং বলে রাখি যে এখানে আর কি মাতৃমণ্ডপ। তো এইসব জায়গাগুলোর পুজোগুলো দেখতে না সত্যি খুব ভালো লাগে, কারণ একটা হিস্টোরিক্যাল জায়গা, সেখানে এসে যদি দুর্গা পুজো দেখা যায় তো খুবই সুন্দর একটা ব্যাপার। তো পুজোর সময় যারা মুর্শিদাবাদ আসছো, মানে এমনি মুর্শিদাবাদ ভ্রমণে, তারা কিন্তু দুর্গা পুজোগুলো অবশ্যই দেখবে, বেশ ভালো লাগবে। এবং এই থিমটাও বেশ সুন্দর হয়েছে আর কি। আর এর যে থিমটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে সেই কলোসাম, যেটা কিনা আর কি ইতালির রোমে অবস্থিত আর কি এই থিয়েটার একটা, সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানটাতে। তো চলো এবার এগিয়ে যাব। আর এটা কোনো পরিক্রমা না, জাস্ট আমি যে কটা দেখতে পাবো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, এই আর কি ব্যাপার। তো তোমাদেরকে যে দুর্গা মণ্ডপটা দেখালাম আমি ওইখানে, আর পুজো প্যান্ডেলটা, ওটা কিন্তু এই নসিপুর রাজবাড়িরই আর কি দুর্গা পূজা মণ্ডপ বলতে পারো। কারণ হচ্ছে একসময় আর কি ওই নসিপুর রাজবাড়ি থেকে পরিচালনা করা হতো ওই মণ্ডপে পুজোটাকে। তো এখন আর কি এলাকার ছেলেরা আর কি করে। এবার বলে রাখি, এই নসিপুর রাজবাড়ির ঠিক অপোজিটে এখানেও কিন্তু আর একটা পুজো হয়। তো সেই পুজোটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে আসি। তো দেখো, এটা হচ্ছে নসিপুর সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেল, এবং এই প্যান্ডেলটা কিন্তু অনেক দিন ধরে আর কি এখানে পুজো হচ্ছে। এই যে এটা রাজবাড়ি দ্বারা চালিত এক সময়ের পুজো। তো সেই সম্পর্কে আমি একজনকে পেয়েছি। দাদা, একটু এই পুজোটা সম্পর্কে একটু বলুন। পুজোতে তো আমরা তো ছোটো থেকেই দেখে আসছি, দীর্ঘদিন ধরে এটা চলে আছে। এটা বারোয়ারি পুজো আর কি, আচ্ছা পারিবারিক পুজো নয়। আচ্ছা, হ্যাঁ, মানে এটা আমাকে বলছিল যে রাজবাড়ি দ্বারা পরিচালিত সেটা অনেক আগে। আচ্ছা। তখন মন্দিরটা ছিল ঠিক পেছনে, এটা কথিত আছে আর কি, আমরা শুনেছি আর কি, মানে ওই আমরা সাইডটাতে দেখিনি। আর কি। হ্যাঁ, এই যে এই মাঠে আচ্ছা, এই হতো, দিকটাতে, তখন রাজবাড়ি ইয়ে করতো। আচ্ছা আচ্ছা। পরে এটা সার্বজনীন হয়ে যায়। তো এখন মোটামুটি গ্রামের লোকজনই আর কি এটাকে হ্যাঁ, এখানকার ছেলেপেলেরা করে, আচ্ছা। পরিচালনা করে, বয়স্ক মানুষ যারা ছিল তো তারা। মোটামুটি কতদিন তাও আনুমানিক হতে আমি পারে? তো আমার 62-63 বছর বয়স থেকে আমার মানে বয়স, আচ্ছা, তাহলে জ্ঞান থেকে আমরা দেখছি, এটা শুনেছি এটা 125-এর উপরে হবে। 125। ও বাবা, অনেক দিনের পুরনো পুজো তাহলে। হ্যাঁ, মন্দিরটা সংস্কার করা হয়েছে, আগে পুরনো মডেলের ছিল। আচ্ছা, আর মায়ের প্রতিমা তো ওই দেখতে পাচ্ছি হ্যাঁ, আমি তৈরি এটা হচ্ছে। সাবেকি প্রতিমা হয়। আচ্ছা, মানে একই রকম একই চালাই হয়, একই চালাই হয়। আচ্ছা, তাহলে মানে মোটামুটি আপনাদের এই যে এলাকাটা, এই জগৎ শেঠের আশপাশ দিয়ে এই এলাকাতে মোটামুটি আপনাদের এই দুটো পুজোই। একটা এখানে হয় আর একটা হয় হ্যাঁ, ওটা আমি নবারণ। দেখে এলাম ওটা। তো ওটাও কি রাজবাড়ির পুজো ছিল? না, জায়গাটা একসময় রাজবাড়ি, সবই তো রাজবাড়িরই জায়গা এখানে। আচ্ছা এটা রাজবাড়ি ছিল না, এটা অন্য জনের জায়গা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে মন্দিরগুলো, প্রাচীন মন্দিরগুলো আমি আসার সময় দেখাচ্ছিলাম, এগুলো রাজবাড়ি। এগুলো তাও আনুমানিক 200 বছরের বেশি হ্যাঁ, পুরনো। রাজবাড়ির সমসাময়িক সেই সময়কারই হবে, কারণ ওরা আচ্ছা, তো আচ্ছা। সেই সময় তৈরি করেছিল। আচ্ছা আর আচ্ছা। একটা ওখানে আছে, সেটা হচ্ছে জমিদার বাড়ি।
জমিদার বাড়ি ওটা এই রাস্তা দিয়ে যেতে হবে? হ্যাঁ, এই সামনেই বড় মন্দির, ওটা শিব মন্দির। আচ্ছা আচ্ছা, আমরা দেখে আসবো ওটাও তাহলে। ওটা হচ্ছে জমিদার বাড়ি, ওই যে দেওয়ান বাড়ি আছে ওখানে, রায়বাড়ি, আচ্ছা, ওদের ওটা। বাহ। তো এখানে পুজো করতে কোনো অসুবিধা হয় না? না 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 না, আমাদের এখানে খুব পিসফুলি হয়, কোনো অশান্তির কোনো কিছু নেই। আর মানুষ আনন্দ করে, ছেলেপেলে বাচ্চা নিয়ে সবাই আনন্দ করে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাবেকি পুজোগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করছি আর কি আমার এই ভিডিওতে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কখনো কখনো আনপ্ল্যান্ড কিছু জিনিস মানুষের জীবনে অনেক কিছু নিয়ে আসে, সেই রকমই একটা ভিডিও হয়তো হতে পারে এই মুর্শিদাবাদের এই সাবেকি পুজোগুলো। আমি মানে এটা আমার কোনো প্ল্যানেই ছিল না যে আমি এখানে এসে দুর্গাপুজো কভার করব, কিন্তু এত সুন্দর পুজো হয়তো আমি কলকাতার দিকেও কভার করতে পারতাম না। এটা হচ্ছে বাস্তব কথা। দেখো এখানে মায়ের প্রতিমা কিন্তু সাবেকি প্রতিমা, এবং প্রত্যেক বছরই এই মায়ের মুখ কিন্তু সেমই থাকে এখানে। দেখো এখানে কিন্তু তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখো মাতৃ প্রতিমা আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাতৃ প্রতিমা এক চালা বিশিষ্ট। এই সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে মাতৃ প্রতিমা কিন্তু এক চালা বিশিষ্ট এখানে। এবং এই সেই মন্দিরটা যেটা কিন্তু সংস্কার করা হয়েছে, দাদা বলছিলেন আর কি, তো সেই মন্দিরে কিন্তু এই পুজোটা হচ্ছে। তো এই নসিপুর সার্বজনীন থেকে এবার একটু বেরিয়ে মানে এই সাইড দিয়ে আমি চলে যাবো যে জমিদার বাড়ি একটা পুজো রয়েছে, সেই পুজোটাকে দেখাতে। কেমন লাগছে বলো? আশা করছি ভালো লাগবে। আর যদি কারো ভালো না লেগে থাকে তাহলে তোমরা দুর্গাপুজোর ফ্যানই না, এটুকু বলতে পারি। কারণ এরকম প্রাচীন জায়গাতে এইরকম ভিডিও কিন্তু খুব সহজে পাবে না, এই হচ্ছে ব্যাপার। এখানকার যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলো আর এই যে আশপাশের বাড়িঘর, সেগুলোই মানে প্রমাণ দেয় যে এই শহরটা কতটা পুরনো আর এই ইতিহাস কতদিন ধরে সাক্ষী বহন করে আসছে। আচ্ছা বলে রাখি যে এখানে হচ্ছে এই শিব মন্দির রয়েছে, তবে হ্যাঁ এইখানটাতে আর কি দুর্গাপুজো হয় না অ্যাকচুয়ালি, মানে এখানটা দুর্গাপুজো ওটাই আর কি। তো যাই হোক, এখানে যে শিব মন্দিরটা রয়েছে সেটা কিন্তু অনেক দিনের পুরনো শিব মন্দির। আমি যদি দেখাই তো এই যে দেখতে পাচ্ছ যে বহু দিনের কিন্তু পুরনো, মানে যতদিন ধরে আর কি এখানে এই নসিপুরের রাজবাড়ি রয়েছে ততদিন থেকেই আর কি এই মন্দিরটাও রয়েছে। তো দেখতে পাচ্ছ এই শিব মন্দির, দেখো পুরনো ইতিহাসকে এখনও সাক্ষী করে এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মুর্শিদাবাদ ভ্রমণে দেখি তো ওরা 7টা যে প্লেস দেখায়, তার মধ্যে এই জায়গাটা আমি কখনো কাউকে দেখাতে দেখিনি। না, কেউ দেখায় না। তো কারণটা কি? মানে কারণটা মানে ওরা যত একটা টিপ ফেলবে আর একটা টিপ পাবো, আচ্ছা এই কারণটা এটাই। আচ্ছা আচ্ছা, পটগুলো বলবো আপনাকে 8টা 10টা পট বলে দেবে, দেখি দেখাবো। ওই আপনাকে, আপনি তো চিনেন না এইটা এইটা, আচ্ছা আপনি কি বুঝবেন? হ্যাঁ এইটাই হলো কারণ। আচ্ছা। আর ওই যে শিব মন্দিরটা আমি জাস্ট দেখে এলাম, মানে ওখানকার যে কয়েকটা ঘর রয়েছে ওনারও নামটা বলতে পারলেন না, ওর নামটা কি জানেন? শ্যামা রায়। শ্যামা রায়, আচ্ছা, মানে মন্দিরটা আর কি, তাই তো? হ্যাঁ মন্দিরটা। তো আমি বলবো যে যদি তোমরা মুর্শিদাবাদ আসো তাহলে এই শ্যামা রায় মন্দিরে অবশ্যই একবার একটু ঢু মেরে যেও। একদম ঠিক নসিপুর রাজবাড়ির অপোজিট দিয়ে এসেই জাস্ট 20 মিটার হাঁটতে হবে। এগুলো 500 বছরকার আগেকার। এটা 500 বছরের? হ্যাঁ। আর তার জন্য দেখতে পাচ্ছি যে জরাজীর্ণ হয়ে রয়েছে একদম। দেখো আমি কিন্তু চলে এলাম আবার হাজারদুয়ারি, এই সামনে হাজারদুয়ারিকে ক্রস করে হাজারদুয়ারি এই যে গেট, আর এই হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাবে যে নেতাজি সুভাষচন্দ্রের যে স্ট্যাচু, তো ঠিক তার পাশেই রয়েছে চাঁদনি চক মসজিদ। এবার ব্যাপারটা আমি বলছি তোমাদেরকে, এই চাঁদনি চক মসজিদে কিন্তু নামাজের সময় নামাজ টামাজ হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে চমকটা অন্য জায়গায়। যে এই চাঁদনি চক মসজিদ দেখতে পাচ্ছ, এই মসজিদ প্রাঙ্গণে কিন্তু এখানে এই পুজো হয়, দেখতে পাচ্ছ দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে, এটা কিন্তু এই চাঁদনি চক মসজিদের ঠিক প্রাঙ্গণে। তো সম্প্রীতির একটা সুর কিন্তু মুর্শিদাবাদেও রয়েছে, সেটা হয়তো দেখানো হয় না, হয়তো কভার করা হয় না, এরকম আর কি। তো সেই জিনিসটাই আমি ব্যাকবেঞ্চার স্ট্রিটে আজকে কিন্তু কভার করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ যে চাঁদনি চক মসজিদ একদম আমার সামনে রয়েছে, এবং এই চাঁদনি চক মসজিদের প্রাঙ্গণেই কিন্তু এখানে রয়েছে যে দুর্গা মন্দির, সেটা কিন্তু প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছ, এবং বড় সড়ো করে কিন্তু একটা প্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। আশা করছি ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা। আমি এই ভিডিওর কোনো রকমের আমার যে ছিল না যে ভিডিওটা আমি তৈরি করব, কিন্তু আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখালাম এই ভিডিওতে, সেটা হয়তো তোমরা কারোর ভিডিওতে কখনো দেখোনি। তো এইভাবে কিন্তু আমি এবার এখান দিয়ে চলে যাব একদম মুর্শিদাবাদ স্টেশনে। বলে রাখি যে এই মুর্শিদাবাদ ভ্রমণ করতে যদি পুজোর সময় কেউ আসছো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো দেখো।
দেখো, কারণ এইগুলো তোমাদের কোনো এক্সট্রাভাবে হাঁটতে হচ্ছে না, এক্সট্রাভাবে কোনো খাটনি করতে হচ্ছে না এই পুজোগুলো দেখতে গেলে। একদম যেভাবে আর কি টোটোতে নিয়েও যদি ঘোরো বা আমার মতো এইভাবে ঘোরো, যেটা কিনা আমি অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি চ্যানেলে দেখিয়েছি, মাত্র 35 টাকা খরচা করে মুর্শিদাবাদ ভ্রমণ, সেটাতেও তোমরা দেখে নিতে পারো। চ্যানেলের লিঙ্ক যদি না পাও আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো এইভাবে তোমরা ঘুরতে পারো। তো চলো, ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে দিব্যজ্যোতি সাইন আপ জানাচ্ছে মুর্শিদাবাদের মাটি থেকে। জয় মা দুর্গা।